শরৎকাল ধীর লয়ে এগুচ্ছে তার শেষ প্রান্তে। কাশবন হারাচ্ছে আপন সজীবতা, তবুও প্রকৃতি আচ্ছন্ন এক অনির্বচনীয় আবেগে। ধূসর কাশফুল আর নীল আকাশের মাঝে বাংলার মাটিতে গেঁথে আছে এক অপূর্ব রূপকথা। ধীরে ধীরে থিতিয়ে আসছে শরৎ। নীল আকাশের গভীরে এখন আর নেই উদ্দাম মেঘের খেলা। কাশবনে বইছে বিদায়ের সুর। সাদা কাশফুল যেন হারাচ্ছে তার স্বকীয় কোমলতা। এক টুকরো ধূসরতাই যেন মন খারাপ শরতের। কোনো এক নিঃশব্দ দুপুরে দাঁড়িয়ে কাশবন দেখে মনে হয় প্রকৃতি লিখে যাচ্ছে নিজের জীবনের শেষ গল্পগুলো। এই কাশফুল শুরুতে ছিল প্রাণোজ্জ্বল, উল্লসিত। এখন তার চোখে শুধুই স্মৃতি, রোদে মোড়ানো অভিমান। শরতের বিদায়ে অভিমানী হয়ে ওঠে প্রিয়জনের মনও। শরৎকালটা আসলে চলে যাচ্ছে, কিন্তু এটা এখন আমাদের দেশে একটা উৎসবের মতো লাগে যে না, শরৎকাল আসলে একটা কাশফুল আসবে। আমি কাশফুল দেখতে আসছি, অনেক ভালো লাগছে। আমি আমার আম্মুর সাথে আসছি, আমার মামুর সাথে আসছি, অনেক মজা লাগছে। শেষ কাশফুল যেন বলে সবকিছুরই শেষ আছে, তবুও সৌন্দর্য থেমে থাকে না। দুলতে থাকা এক একটি কাশডাল যেন সময়কে থামিয়ে রাখা এক একটি মুহূর্ত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই দিনটা আসলে আমাকে বারবার মনে করে দেয় আমার সেই সোনালি যে দিনগুলো আসলো, সেই দিনগুলোকে আমি প্রত্যেকটা দিনই এই মুহূর্তগুলোকে আমি মিস করি। ঝরে পড়ছে কাশফুল, অথচ প্রকৃতির এই ধূসর সৌন্দর্য দেখে মন পড়ে থাকে ঠিক সেখানেই। শরতের কাশবনের সাদা ঢেউয়ে পড়েছে একরাশ নিস্তব্ধতা। তবুও শেষ কাশফুলেও যেন লুকিয়ে আছে না বলা অনেক কথা, জীবনের অসমাপ্ত গল্প। হয়তো তাই শেষ কাশফুল যখন ঝরে পড়ে, মন তখনও উড়ে বেড়ায় শরতের শুভ্র আলোয়, শেষ স্পর্শের আশায়। মাঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।